ইয়াজুজ মাজুজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন সে অর্থাৎ জুলকারনাইন দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছালো, তখন এমন এক জাতিকে পেল যারা তার কথা তেমন বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে কিছু অর্থ দেব যেন আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেন? সূরা কাহাফ 93 ও 94 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেয়া হবে এবং তারা প্রত্যেক উঁচু স্থান হতে ছুটে আসবে। সূরা আম্বিয়া 96 নম্বর আয়াত। জায়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে বৃত্ত বানিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ধ্বংস আরবদের জন্য এমন এক অকল্যাণ থেকে যা নিকটবর্তী হয়েছে। আজ ইয়াজুজ ও মাজুজের প্রাচীর এতটুকু খুলে গেছে। মুত্তাফাকুন আলাইহি। প্রশ্ন আসে, ইয়াজুজ মাজুজ ও জুলকারনাইন কে? ইয়াজুজ মাজুজ আদম সন্তান, এ ব্যাপারে কারো দ্বিমত নেই। তাদের বংশধারা সম্বন্ধে বহু কথাবার্তা রয়েছে। একটি রায় হচ্ছে তারা নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের বংশধর। সর্বাধিক বিবেচনায় এই মতটি অধিক যৌক্তিক। নূহ আলাইহিস সালামের 4 পুত্র ছিলেন, সাম, হাম, ইয়াফিস এবং কিনান। কিনান কাফির অবস্থায় মহাপ্লাবনে ডুবে মারা যায়। বাকি 3 পুত্র থেকে পরবর্তী পৃথিবীর বেশিরভাগ মানুষ এসেছে। এ ব্যাপারে পবিত্র কোরআনে একটি ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন, আর আমি তাকে এবং তার পরিবারকে মহা বিপদ থেকে রক্ষা করেছিলাম এবং তার বংশধরদেরকে অবশিষ্ট রেখেছিলাম। সূরা সাফফাত ৭৬ এবং ৭৭ নম্বর আয়াত। বলা হয়, আরব এবং ইহুদিরা সামের বংশধর অর্থাৎ সেমিটিক, আফ্রিকান জনগোষ্ঠী হামের বংশধর এবং তুর্ক সহ বৃহত্তর ককেশীয় জনগোষ্ঠী ইয়াফিসের বংশধর। ইবনে কাসির। ইয়াফিসের বংশধরদের মধ্যে 2টি গোত্র হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। এরা বর্বর, অসভ্য, বিশৃঙ্খল, এক কথায় শুভম্যান। জুলকারনাইন কে ছিলেন এ নিয়েও নানা মতামত রয়েছে। কেউ তাকে নবী বলেছেন, কারো মতে তিনি মেসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডার, কেউ বলেছেন পারস্য সম্রাট সাইরাস, কেউ বলেছেন পারস্য সম্রাট ডেরিয়াস। প্রথম 3টি রায় অযৌক্তিক। প্রথমত, জুলকারনাইন নবী হওয়ার ব্যাপারে কোথাও কোনো ইঙ্গিত নেই। দ্বিতীয়ত, আলেকজান্ডার এবং সাইরাস দুইজনই ছিলেন মূর্তি পূজক। ওদিকে আল্লাহ জুলকারনাইনের প্রশংসা করেছেন, আর আল্লাহ কখনো মুশরিকদের প্রশংসা করেন না। তবে ডেরিয়াসের ব্যাপারে অনেকে বলেছেন যে তিনি একত্ববাদে বিশ্বাসী ছিলেন। হতে পারে, আল্লাহু আলাম। আল্লাহু আলাম। আমাদের কাছে মনে হয় জুলকারনাইন একজন প্রাগৈতিহাসিক চরিত্র, অর্থাৎ তিনি ওই সময়ের মানুষ যখনকার ইতিহাস আমাদের কাছে সংরক্ষিত নেই। আমাদের কাছে মাত্র 4 থেকে 4,500 বছরের বিস্তারিত ইতিহাস বিদ্যমান, কিন্তু মানব জাতির বয়স তার চেয়ে অনেক বেশি। এতটুকু নিশ্চিত যে তিনি একজন প্রতাপশালী, ন্যায়পরায়ণ মুসলিম একত্ববাদী সম্রাট ছিলেন। বিশ্ব ভ্রমণে বের হয়ে তিনি এক জাতির কাছে গিয়েছিলেন যারা ইয়াজুজ মাজুজের অত্যাচারে অতিষ্ঠ ছিল। জুলকারনাইন লৌহস্তূপ এবং গলিত তামা দ্বারা একটি শক্ত দেয়াল তুলে ইয়াজুজ মাজুজকে ওই জাতি থেকে আলাদা করে দিয়েছিলেন। ইবনে কাসির, ফাতহুল কাদির। ইয়াজুজ মাজুজের জনসংখ্যার ব্যাপারে হাদিসের একটি ধারণা পাওয়া যায়। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদের তুলে আনো। আদম বলবেন, হে আল্লাহ, এরা কারা? আল্লাহ বলবেন, প্রতি 1000-এ 999 জন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি সম্ভাবনা রইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের একজনের অনুপাতে ইয়াজুজ ও মাজুজ হবে 1000। তাহলে বোঝা যায় সাধারণ একজন মানব সন্তানের অনুপাতে ইয়াজুজ মাজুজের সংখ্যা হচ্ছে 1000। প্রশ্ন আসে, এই বিপুল সংখ্যক রাক্ষসের জনগোষ্ঠী কোথায় আছে? পৃথিবী পৃষ্ঠে এমন কোনো জায়গা আছে যেখানে এত মানুষ বন্দী অবস্থায় পড়ে আছে আর আমরা কেউই জানি না?
কিভাবে বুঝবো বিষয়টিকে? ইয়াজুজ মাজুজের অবস্থান সম্পর্কে কোরআন হাদিসে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। ভৌগোলিকভাবেও কেউ এর নিশ্চয়তা দিতে সক্ষম নন। আমাদের ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন জাতিকে ইয়াজুজ মাজুজের তকমা দেয়া হয়েছে, যেমন তুর্ক, মঙ্গল, চাইনিজ, ইসলাম, দাইলাম ইত্যাদি। জুলকারনাইনের প্রাচীর নিয়েও নানা তথ্য রয়েছে। অনেকে বলেছেন চীনের মহাপ্রাচীর। একটি বর্ণনা মতে এটি আর্মেনিয়ার আজারবাইজানের মধ্যখানে। কেউ বলেছেন জর্জিয়া দাগেস্তান এলাকায়, কেউ বলেছেন তাজিকিস্তানে, কেউ বলেছেন প্রাচীরটি পানিতে তলিয়ে গেছে। ইমাম তাবারি, কুরতুবি, মাহমুদ আলুসি, ইবনে কাসির, ইবনে খালদুন, মাওলানা সিউহারবি। এমনকি একটি রায় হচ্ছে ওরা মাটির নিচে বসবাস করে। প্রথমত যারা বলেন ইয়াজুজ মাজুজ মাটির নিচে, তারা সম্ভবত রূপকথার গল্প থেকে এই তত্ত্ব আবিষ্কার করেছেন। কারণ ইয়াজুজ মাজুজ সাপ, ব্যাঙ বা ইঁদুর নয়, মানুষ। জুলকারনাইন ওদের প্রাচীর দিয়ে আলাদা করেছিলেন, মাটির নিচে পুঁতে ফেলেননি। দ্বিতীয়ত যারা চীন, মঙ্গল ইত্যাদি জাতিকে ইয়াজুজ মাজুজ বলেন, তাদের যুক্তি হচ্ছে ইয়াজুজ মাজুজের সাথে এসব জাতির চেহারার মিল রয়েছে। খালিদ ইবনে হারমালা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওদের মুখ চ্যাপ্টা, চোখ ছোট, চুল লালচে কালো। তারা প্রত্যেক উঁচু জায়গা থেকে ছুটে বের হবে। তাদের মুখমণ্ডল যেন চামড়া লেপিত ঢালের মতো। মুসনাদ ইমাম আহমদ। আমাদের কথা হচ্ছে কেবল অবয়ব মিলে যাওয়ার কারণে কোনো জাতিকে ইয়াজুজ মাজুজ বলা যুক্তিসঙ্গত নয়। মুফতি মোহাম্মদ শফি বলেছেন, মঙ্গলদেরকে ইয়াজুজ মাজুজের জ্ঞাতিগোষ্ঠী বলা যেতে পারে, তবে এরাই আসল ইয়াজুজ মাজুজ নয়। এছাড়া চীনের মহাপ্রাচীর জুলকারনাইন তৈরি করেননি, তৈরি করেছেন সম্রাট কুইন সি হাং 221 খ্রিস্টপূর্বাব্দে। এটি ইট পাথর দিয়ে তৈরি, লৌহ তামা দিয়ে নয়। সবচেয়ে বড় কথা, চীনের প্রাচীর চীনাদেরকে আটকে রাখার জন্য তৈরি করা হয়নি, বরং বহিঃশত্রু আক্রমণ থেকে চীনকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। তৃতীয়ত যারা ইয়াজুজ মাজুজের বাসস্থান বলতে ককেশীয় পর্বতমালা, আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, দাগেস্তান ইত্যাদি এলাকাকে অর্থ করেন, তাদের দলিল হচ্ছে পবিত্র কোরআনে বর্ণিত বাইনা আস-সাদ্দাইন শব্দটি, অর্থাৎ জুলকারনাইন দুই পর্বতের মধ্যবর্তী স্থানে ভ্রমণ করেছিলেন। এ ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি রায় উল্লেখ করা হয়, যার সনদ অনির্ণিত। আমাদের কথা হচ্ছে আয়াতের ইঙ্গিত থেকে বৃহত্তর ককেশীয় পর্বত বেষ্টিত অঞ্চলকে ইয়াজুজ মাজুজের বাসস্থান হিসাবে ধরে নেওয়া যেতে পারে, কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী এদের সংখ্যা কয়েকশো ট্রিলিয়ন। এত মানুষ কোথায় আছে? জুলকারনাইনের প্রাচীর সম্বন্ধে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন, যারা বলেন প্রাচীরের অস্তিত্ব নেই, তাদের কথা গ্রহণযোগ্য নয়। প্রাচীর বিদ্যমান থাকা সত্ত্বেও হয়তো পাহাড় ধস বা পাহাড় সারি পরস্পর মিলে যাওয়ার কারণে এটি পাহাড়ের রূপ নিয়েছে। এ মতটি আমাদের কাছে খুবই যৌক্তিক বলে মনে হয়। প্রাচীরের অবস্থানের ব্যাপারে ককেশাস পর্বতমালার কথাই মাথায় আসে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকেও এটি সম্ভব। ককেশাস পর্বতমালা কৃষ্ণ সাগর থেকে ক্যাম্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত 1200 কিলোমিটার দৈর্ঘ্যের এক বিশাল পর্বতমালা। হয়তো জুলকারনাইন এই পর্বতমালা দুটি পাহাড়ের মধ্যখানে প্রাচীর তুলেছিলেন। আমাদের ধারণা, জুলকারনাইন যাদেরকে বন্দী করেছিলেন তারা বৃহত্তর ইয়াজুজ মাজুজ জাতির একটি ক্ষুদ্র অংশ ছিল। ওরা আজও মানব সভ্যতা থেকে বিচ্ছিন্ন অবস্থায় সেখানে পড়ে আছে। এই জাতি গোষ্ঠীর অন্যান্য অংশ মানব সমাজেই বসবাস করে, যাদের স্বভাব চরিত্র বন্দি ইয়াজুজ মাজুজ থেকে কিছুটা সভ্য। হাদিসে এসেছে, বন্দি ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীর খনন করে, কিন্তু পরদিন এসে দেখে সেটি আবার আগের অবস্থায় ফিরে গেছে। কিয়ামতের পূর্বে সে দেয়াল খুলে যাবে। তিরমিজি, ইবনে মাজাহ। এমনটি হওয়া অস্বাভাবিক নয়। পৃথিবীতে কিছু আদিম জনগোষ্ঠী রয়েছে যারা এখনো মানব সভ্যতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। এরপরও প্রশ্ন থেকে যায় ইয়াজুজ মাজুজের বিপুল জনসংখ্যা নিয়ে। এক্ষেত্রে আমরা দুটি সম্ভাবনা দেখি। এক, হয়তো আমরা ইয়াজুজ মাজুজের সংখ্যা বিষয়ক গত পর্বে উল্লেখিত হাদিসটি আক্ষরিক অর্থে নেব এবং বলবো এদের প্রকৃত সংখ্যা এবং অবস্থান আল্লাহ ভালো জানেন। দুই, নয়তো ধরে নেব সংখ্যাধিক্য বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপক অর্থে কথা বলেছেন। আল্লাহু আলাম। এবার আসি ইয়াজুজ মাজুজের ফিতনার দিকে।
নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে এই মর্মে ওহী পাঠাবেন যে, আমি আমার এক ধরনের সৃষ্টি বের করতে যাচ্ছি যাদেরকে মোকাবেলা করার শক্তি কারো নেই। তুমি আমার মুসলিম বান্দাদেরকে নিয়ে তুর পর্বতে চলে যাও। আল্লাহ তখন ইয়াজুজ মাজুজকে পাঠাবেন, যারা প্রত্যেক উঁচু স্থান হতে ছুটে আসবে। ওদের সামনের অংশ তাবারিয়া হ্রদে পৌঁছে সব পানি পান করে ফেলবে এবং পেছনের অংশ এসে হ্রদের শুষ্কতা দেখে বলবে, একসময় হয়তো এখানে পানি ছিল। ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা তুর পর্বতে এমনভাবে অবরুদ্ধ থাকবেন যে ক্ষুধার তাড়নায় তখন একটি মৃত ষাঁড়ের মাথা তাদের কাছে 100 স্বর্ণ মুদ্রার চেয়ে বেশি মূল্যবান হবে। সহিহ মুসলিম, কিতাবুল ফিতান ওয়া আশরাতিস সাআ। পৃথিবী জুড়ে ইয়াজুজ মাজুজের তাণ্ডব লীলা চলতে থাকবে। সামনে যা আসবে সব তারা ধ্বংস করে দেবে। এটি এত বড় বিপর্যয় যে আল্লাহ মুসলমানদেরকে এই বিপর্যয় চোখে দেখা থেকেও হেফাজত করবেন। পৃথিবী জুড়ে ধ্বংসলীলা চালানোর পর ইয়াজুজ মাজুজ আসমানের দিকে তীর ছুড়বে। আল্লাহর নির্দেশে রক্তমাখা তীর তাদের দিকে ফিরে আসবে। তারা বলবে, পৃথিবীবাসীর পর আসমানবাসীকেও আমরা ধ্বংস করে দিয়েছি। সহিহ মুসলিম, মুস্তাদরাক ইমাম হাকিম। একসময় আল্লাহ এই বিপর্যয়ের ইতি টানবেন। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তখন এক ধরনের সংক্রমণ পাঠাবেন যা ইয়াজুজ মাজুজের ঘাড়ে আক্রান্ত করবে। তারা সবাই এক ব্যক্তির মতো একসাথে মারা যাবে। ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা নেমে এসে পচা লাশ ও তীব্র দুর্গন্ধ ছাড়া এক বিঘত জায়গাও খালি পাবেন না। তারা আবার আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ উটের ঘাড়ের মতো লম্বা গলার এক ধরনের পাখি প্রেরণ করবেন, যারা লাশগুলো বহন করে নিয়ে ফেলে দেবে যেখানে আল্লাহ ইচ্ছে করেন। এরপর আল্লাহ মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, যার থেকে কাঁচা পাকা কোনো গৃহ বাকি রইবে না। এতে পৃথিবী ধৌত হয়ে উদ্ভিদ শূন্য মৃত্তিকায় পরিণত হবে। এরপর আল্লাহ মাটিকে আদেশ দেবেন, তোমার ফসল উৎপন্ন করো এবং তোমার সব বারাকাত ফিরিয়ে দাও। সহিহ মুসলিম, কিতাবুল ফিতান ওয়া আশরাতিস সাআ। ইয়াজুজ মাজুজের ফিতনা শেষ হওয়ার পর পৃথিবী আবার শস্য শ্যামল অবস্থায় ফিরে যাবে। খাদ্যদ্রব্যে এমন বারাকাত হবে যে একটি আনার দিয়ে একদল মানুষের ক্ষুধা নিবারণ করা যাবে। একটি গাভী বা উটের দুধ বিপুল সংখ্যক মানুষের জন্য যথেষ্ট হবে। সহিহ মুসলিম। মানুষের উপর সুখ শান্তির জানালা খুলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মারিয়ামের পুত্র ঈসাকে ন্যায়পরায়ণ শাসক রূপে প্রেরণ করবেন। তখন মানুষের মধ্যে সব থেকে হিংসা, বিদ্বেষ, শত্রুতা দূর হয়ে যাবে। মানুষকে সম্পদ গ্রহণ করার জন্য ডাকা হবে, কিন্তু যেহেতু সবার কাছে থাকবে কেউ তা গ্রহণ করবে না। সহিহ মুসলিম, কিতাবুল ঈমান। উম্মত আবার ইবাদত বন্দিগিতে মগ্ন হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজের পরও তোমরা অবিরত হজ উমরা পালন করতে থাকবে। সহিহ বুখারী, কিতাবুল হজ। এটি আল্লাহর নীতি। আল্লাহ বলেছেন, কষ্টের সাথে সুখ রয়েছে। সূরা ইনশিরাহ 5 নম্বর আয়াত। যারা এতদিন পর্যন্ত মহাযুদ্ধ, দাজ্জাল, ইয়াজুজ মাজুজের ফিতনার মধ্যেও ধৈর্য এবং ত্যাগের সাথে ঈমান টিকিয়ে রেখেছিল, আজ তাদের নিয়ামত প্রাপ্তির পালা। আর আল্লাহ যখন নিয়ামত দেন তখন নিয়ামতের সমুদ্রই দিয়ে দেন। নিশ্চয়ই আল্লাহ পরম করুণাময় এবং দয়ালু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ, যে ন্যায়নীতি, যে শান্তি ও মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন, সেই দ্বীন ইসলাম তখন সারা পৃথিবী জুড়ে পূর্ণতার সাথে প্রতিষ্ঠিত হবে। এরপর আল মাসিহ আল সিদ্দিক সাইয়্যিদুনা ঈসা ইবনে মারিয়াম রুহুল্লাহ আলাইহিস সালাম পৃথিবীকে বিদায় জানাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সে সময় ইসলাম ছাড়া অন্য সব ধর্ম বিলুপ্ত করে দেবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন। এরপর তিনি ইন্তেকাল করবেন। মুসলমানরা তার জানাজার নামাজ আদায় করবে। সুনান আবু দাউদ, কিতাবুল মালাহিম।
সুপ্রসিদ্ধ মিসকাতুল মাসাবিহ কিতাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে একটি বর্ণনা আছে যে ঈসা আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দাফন করা হবে। শায়েখ আব্দুল হক দেহলভী বলেছেন, রাওদা শরীফে একটি কবরের জায়গা এখনো খালি আছে।